তোমার হাফ প্যান্টটা লোক ঘর পোছা করবে বলে নিয়ে গেছে, পরবে বলে কেউ নিয়ে যায়, যে কারণে নিয়ে যাবে। আমার তো প্যান্টটা লস হলো। ম্যাঙ্গোতেও আইসক্রিম আছে। মধ্যমগ্রাম কলকাতা ম্যাপটাকে যেভাবে টানছো, এবার ওদিককার লোকরা কলকাতা গিয়ে খুঁজে পাবে। যার বর গাড়ি চালাবে তার বউকে পাশে বসতে হবে। আপনাদেরকে আমি বলছি, এই টিপসটা দিচ্ছি, শুধু বাটার দিয়ে পাউরুটিটা একটু লাল লাল করে সেকে এরকম করে খাবেন, এত টেস্ট। আমরা প্রথমে যাব ব্যাংকে, ব্যাংক থেকে যাবো পুজোর শপিং করতে। এখন দুর্গাপুজো মানেই তো শপিং। এই যে আমাদের ফুলের এখানে এই পোকাটা দেখছেন, এই পোকাগুলো কিভাবে যাবে একটু বলুন তো। এই পোকাগুলোর জন্য না অনেক ফুল আমার প্রথম বছর, যে বছর আমি গণেশ পুজো শুরু করি, এই বছর নিয়ে 4 বছর হবে, 3 বছর আমি গণেশ পুজো করেছি। তো প্রথম বছর গণেশ পুজো করেছি, বাড়িতেই একটা ঠাকুর ছিল, সেইটাকে নিয়ে পুজো করেছি। দ্বিতীয় বছর থেকে লাস্ট 2 বছর আমি ঠাকুর নিয়ে এসে একটু ভালো করে ঘর ঠট পেতে, আগের বছরের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন, প্রেরণা আমি দুজন মিলে ভালো করে গণেশ পুজো করেছি। তবে এই বছর 4 নম্বর বছর আমার আর গণেশ ঠাকুর আনার আজকে সময় নেই, কারণ আমাদের খুব আর্জেন্ট একটা কাজ আছে ব্যাংকে, যেখানে মাকে, আমাকে, প্রেরণাকে যেতে হবে। তো এবারে হয়তো ভাবছেন গণেশ পুজোটা বন্ধ করে দেবো ব্যাংকের কাজের জন্য। ব্যাংকের কাজটা খুব ইম্পর্টেন্ট। আর আমার মনে হয়, বা দেবদেবীরাও বলেন, বা বয়স্ক মনীষীরাও বলেছেন, বয়স্ক মানুষরাও বলেন যে কর্মের আগে কোনো কিছুই হয় না। আমরা ভেবেছিলাম গণেশ পুজোটাকে করবো, আজকে কাজটা স্টপ করে নেক্সট দিন করব। তো ভাবলাম কি যে না, কাজটা আমাদের খুব ইম্পর্টেন্ট। হয়তো গণেশ এটাই চাইছেন যে কাজটা তোমরা আগে করো, আমাকে কোনো রকমে এবছর পুজো করলেই হবে। কোনো রকমে না, মানে ঠাকুরটাই খালি আনিনি, নতুন মূর্তি আনিনি, এই বছরে এই মূর্তি দিয়েই পুজো করি। নেক্সট বছর ইচ্ছে আছে বড় মূর্তি আনবো। প্রেরণা এটাই বললো, আমরা কালকে দুজনে আলোচনা করছিলাম যে এই বছর এইভাবে করে দিই, নেক্সট বছর যদি পারি আমরা বড় দেখে একটা মূর্তি এনে ভালো করে পুজো করব। তো পুজোটা পুজোর মতনই করব, কিন্তু একা করব আর একটু ছোট করে করব। যেগুলো মেন গণেশ পুজোর লাগে নিয়ে এসেছি, যেমন লাড্ডু, মোদক, তারপরে মোছালা, নারকেল, আর কি কি লাগে বলুন তো, দূর্বা, জবা ফুল, এগুলো মেন লাগে। জবা ফুল কিন্তু দিতেই হয়, আমি জানি, এটা আগে আমি জানতাম না। আমি জানতাম জবা ফুল শুধু মা কালীর পুজো বা বজরংবলী পুজোতে লাগে, কিন্তু পরে শুনলাম গণেশের পুজো জবা ফুল ছাড়া হয় না। তো সমস্ত অ্যারেঞ্জমেন্টই করেছি আমি, তাড়াতাড়ি করে পুজো করে নিই। ফলটা কেটে দেওয়ার পর্যন্ত সময় আমাদের সত্যিই নেই, আর আমরা বেরিয়ে যাব সারা দিনের জন্য। ফলটা কেটে রাখলে নষ্টও হবে। আমি গণেশকে এই বছরে গোটা ফল দিয়ে দিচ্ছি, 5 ফল এনেছি, তবে গোটা গোটা দিয়ে দেবো, পরে ওটা প্রসাদ হিসাবে আমরা খেয়ে নেবো। কিন্তু ফল কেটে দেওয়ার মতন সত্যি আজকে একদম সময় নেই। এইভাবেই চালাই, কি আছে, ঘরের ঠাকুর সুবিধা অসুবিধা সব না বুঝলে হয়। আর আমরা জানেন তো ঘরের ঠাকুরকে না আমরা এইভাবেই মানি যে ঘরের তো ঠাকুর, ঘরের বাবা মারা কি বোঝে না সুবিধা অসুবিধা আমাদের? ঠাকুরও নিশ্চয়ই বুঝবে। ঠাকুরকে বোঝানোটা কিরম ভাবে বোঝাচ্ছি, এটাই হলো বড় কথা, জানেন তো, মানে বোঝানোটাই মেন। আমরা যদি ঠিকঠাক বোঝাতে পারি ঠাকুরকে, ঠাকুর সব কথাই শোনে, আর আপনার সব রকম সিচুয়েশনও ঠাকুর অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, যদি মিথ্যে করে কাজের বাহানা দিয়ে ঠাকুর পুজো করছি না, এটা করলে তো অপরাধ। আমরা তো মিথ্যে করছি না, ভগবান তো অন্তর্যামী, ভগবান বেশি করে জানবে আমাদেরটা, তাই না? আচ্ছা, অনেক ফুল তুললাম, এখনো অনেক ফুল আছে। তবে এই যে আমাদের ফুলের এখানে এই পোকাটা দেখছেন, এই পোকাগুলো কিভাবে যাবে একটু বলুন তো। এই পোকাগুলোর জন্য না অনেক ফুল আমার নষ্ট হয়, মানে এই পোকা আছে, ফুলটা নিয়ে আমি ঠাকুরকে দিতে চাই না। তবে গাছে দেখুন অনেক এরকম, এই দেখুন এইখানটায় অনেক এরকম সাদা সাদা পোকা হয়। এই পোকা কিভাবে যাবে আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটু জানান। দেখুন আবার এই ফুলটা একটা পোকা আছে, এই ফুলগুলো না এর জন্য আমার নিতে ইচ্ছা করে না, আর এই করে করে অনেক ফুল নষ্ট হয় গাছের মধ্যে। গাছের পাতাগুলো আবার দেখুন কিরম ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে। এটার কারণও বুঝতে পেরেছি, কদিন যাবৎ এত রোদ হচ্ছে, আর এই যে ফুলটাকে আমি বলতাম হাতির মাথা, এটা দেখুন এখন মশার মাথা হয়ে গেছে। ছোট্ট ফুল হয়, কারণ এই এত রোদ হচ্ছে, তো কদিন রোদ হচ্ছিল না, বৃষ্টিতে বেশ গাছের পাতা ছিল, রোদ্রের জন্য গাছের পাতা তো কমেই গেছে, আর গাছের ফুলগুলো আবার ছোট হয়ে গেছে, একদম একটু একটু ফুল হচ্ছে। এই হচ্ছে আমার পুরনো গণেশ, এইটাকেই গত বছর আমরা এনেছিলাম, প্রেরণাই কিনে এনেছিল। তো এই বছর পরিষ্কার করে এই গণেশকেই পুজো হবে। গণেশ বাবাকে বলে রাখছি পরের বছর যেন এইরকম সাইজের একটা গণেশ এনে আমরা পুজো করতে পারি। শুরু করে দিলাম আজকের কাজবাজ। প্রথমে গণেশকে নিয়ে একটা টাওয়াল দিয়ে সুন্দর করে পরিষ্কার করি। আচ্ছা, 2 দিন আগের আমার একটা শর্টস ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে গণেশকে লাল জবা ফুল দিতে। আমি বলবো আপনারা কমেন্ট অবশ্যই করবেন, তবে তার আগে একটু কমেন্টটা যেটা করছেন সেটা সম্বন্ধে জেনে নেওয়া ভালো না? কারণ আমি এটা জানি যে লাল জবা ফুল আর দূর্বা ছাড়া গণেশের পুজো হয় না। এই বছর ভেবেছিলাম হলদিরাম থেকে লাড্ডু এনে দেবো, বিশ্বাস করুন সময়ের জন্য একদম হয়ে উঠলো না। তবে একটা বিষয় আমার একটু কমেন্ট করে জানান যে ছোট্টর মধ্যে পুজোটা দেখতে কেমন লাগছে। বলে না কপালের নাম গোপাল, সকাল থেকে এত তাড়াহুড়ো করে পুজো দিয়ে সবাই তাড়াহুড়ো করে, আমার মা রেডি হয়ে গেছে,
এখন কি শুনছি জানেন, ব্যাংকের ম্যানেজার ফোন করলো, উনি বেলা 2টোর আগে ব্যাংকে আসবে না। বলো মা, কি অবস্থা বলো তাহলে? আর অবস্থা এখন 2টোর জায়গায় না 3টে বাজে, এটাই চিন্তা। যেহেতু সকাল সকাল বেরিয়ে যাব আর আমরা সন্ধ্যে ফিরবো, তাই আমাদের প্ল্যান ছিল আজকে হোটেলে খাওয়া। হোটেলে জন্য রান্নাও বিশেষ কিছু করিনি, আমি এনে হোটেলে খাবো, অল্প চাল নিয়েছি। এবার এখন পুরোটাই ক্যান্সেল হয়ে গেল, আবার আমাকে এখন রান্না, আমার ডবল রান্না করতে খুব বিরক্ত লাগে। তো এখন কি আর ভাত বসাবে না? অল্প ভাত আছে, চাইও কম বেশি করে খেয়ে নেবো, কিন্তু তরকারি তো আমায় করতে হবে। ওইটুকু মাছ আছে, ওটা হবে। এইটুকু ভাত আছে, এটাকে আমরা 3 জন ভাগ করতে হবে, প্রেরণা তুমি আমি, তাই তো? আর আছে মাছও অল্প। আমরা জানি আমরা বাইরে লাঞ্চ করবো, ওর জন্য মা তরকারি করেনি। রাত্রিরে আমি বাঁধাকপি করতে হবে, আমি বাঁধাকপিটা করে নি, এবেলাও হয়ে যাবে, ওবেলা এসে টায়ার্ড হয়ে আসবো, আর কিছু দরকার নেই, রুটি আসবে, খেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। তাহলে রাত্রের বাঁধাকপিটা করে নাই তো, একটা না অর্ধেক বাঁধাকপি নিয়েছো। যা দাম তাই 35 টাকা। তো বাঁধাকপিটা করে নাও, ভালো হবে। রাত্রেও তোমার এসে আর কিছু করতে হবে না, আর দুপুরেও হয়ে গেল। আর এখন খাবো হলো বাটার পাউরুটি আর গণেশ পাউরুটিটা। জানেন তো বন্ধুরা, আপনাদেরকে আমি বলছি, এই টিপসটা দিচ্ছি, শুধু বাটার দিয়ে পাউরুটিটা একটু লাল লাল করে সেকে এরকম করে খাবেন, এত টেস্ট, কিচ্ছু দরকার পড়ে না। বিয়ের আগে আমি প্রেরণাকে যতবার বলতাম সিনেমা যাওয়ার জন্য, ও যেতে চাইতো না, কারণ বলে কি 3 ঘন্টা ধরে বসে থাকার ধৈর্য ওর নেই। কিন্তু কদিন ধরে বলছে স্ত্রী 2 বলে একটা সিনেমা বেরিয়েছে, কি সিনেমা আমি জানি না, স্ত্রী 1ও আমি দেখিনি, তো বলছে ওটা দেখতে যাবো। তো এবারে হাতে কালকের দিনটা না ভালো সময় আছে, কালকের দিনটা একটু আমার এক দিদার বাড়ি নিমন্ত্রণ আছে, বিয়ের পরে খাওয়া দাওয়া হয় না, তো অনেকদিন ওনাদের কোনো প্রবলেমের জন্য ওনারা খাওয়াতে পারেনি, তো কালকে খাওয়াটা খাওয়াবে। তো ভাবছি কালকে যখন খাওয়াটা দুপুরবেলা ওনারা খাওয়াবে, আমরা উল্টোডাঙাতেই যাবো, তো দুপুরবেলা খেয়ে দিয়ে যদি হাতিবাগানে একটু স্ত্রী 2টা ওকে দেখতে নিয়ে যাই। চলুন, ওকে ফোন করবো না, ওকে ফোন না করেই আমি টিকিটটা কেটে নেবো। আর মাকে একবার জিজ্ঞাসা করি, যদি মা যায় যাবে, যে যাবে সবাইকেই একবার করে বলে নেবো, কারণ যেহেতু মামার বাড়ি থেকে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে গেলে আমরা না চলে যেতাম, মামার বাড়ি থেকে যাচ্ছি তো সবাইকে একটু না বললে খারাপ লাগবে। চলুন দেখি কে যায়। যে সিনেমা যাবে, কি বই? স্ত্রী 2। সে আবার কি? এটা একটা বই, আমিও জানি না, সিনেমাটা ভূতের কমেডি সব মিলিয়ে। যাবে স্ত্রী 2 দেখতে? যাই, অনেক বছর যাইনি। কোথায় যাবো বলতো? 25 বছর। হাতিবাগানের স্টার মল। স্টার মল বলছি, বারাসাত স্টার মল বলতে বলতে হাতিবাগানের স্টার থিয়েটার, ওটাও কোনোদিন যাইনি। স্টারে যাবো, চলো তাহলে কাটছি। হ্যাঁ টিকিট। বাবা যাবে কিনা তুমি জিজ্ঞেস করো, তোমার হাজবেন্ডের দায়িত্ব তো। উনি তো কোথাও দেখ গিয়ে উনি ওখানে ঘুমোবে, সিনেমা দেখতে গিয়ে ঘুমিয়ে পড়ে। বাবা সিনেমা আছে, অল্প বয়সেও সিনেমা যেত, গিয়ে ঘুমোতো। তোমরা আবার অল্প বয়সে সিনেমাও যেতে? তাহলে কেটে নিচ্ছি। হ্যাঁ টিকিট, তুমি আমি প্রেরণা, আর দেখি কে যায়। তাহলে আপাতত আমার মা, আমি আর প্রেরণা আর আমাদের মনা মাসি, আমরা 4 জন ঠিক হলাম। আমার শাশুড়ি মাকেও জিজ্ঞাসা করলাম ফোন করে, শাশুড়ি মা যাবেন না, উনি সিনেমা দেখতে একদমই পছন্দ করে না। আমার বাবা যাবে না, তো আমরা 4 জন যাবো। এটা 4টে টিকিট আমি কেটে নিই, আমি টিকিটও দেখলাম অনেক টিকিট আছে। ওই যে যাবো আমরা সানডে 8ই সেপ্টেম্বর, আছে হলো 12টা, দুপুর 12টার একটা শো, 6টা 5-এর একটা, আর রাত্রি 8টা 50। এটা আমাদের হবে না, বাড়ি ফিরতে পারবো না, এই 6টা 5-এরটাই কাটবো। 6টা। হাউ মেনি সিটস? 4 জন আমরা, 4 সিট সিলেক্ট। আচ্ছা, এখানে সিটটা কেউ চুজ করা যাবে। রেয়ার স্টল, ব্যালকনির দাম আবার কম স্টার থিয়েটারে। আমরা রেয়ারটাই নিই, পেছন দিক থেকেই নিতে বলেছে। এই 4টে নিই নি, এই 4টে হচ্ছে না কেন সিলেক্ট? এই তো হয়ে গেছে, 6, 7, 8, 9, এই 4টে সিট। টিকিটটা কাটতে গিয়ে দেখছি 100 টাকা কি কনভিনিয়েন্স চার্জ একটা দেখাচ্ছে 99। তো আজকে তো আমার হাতিবাগানে যাওয়ারই আছে, একদম স্টারের সামনেই যাব। তো যদি না যাওয়ার থাকতো না, অনলাইনে বেশি দিয়ে হলেও কেটে নিতাম, কিন্তু যাবোই যখন, কেন 100 টাকা বেশি দেবো বলুন তো, একবারে গিয়ে কেটে নেবো। তাহলে বেরিয়ে পড়লাম আমরা। আজকে কিন্তু আমরা একদম লেট নই, আজকে সকাল থেকে আমরা রেডি হয়ে, আমি তখন থেকে বলে যাচ্ছি রেডি, এদিকে লাস্ট মোমেন্টে দেখছি অ্যাকচুয়ালি রেডি না। অ্যাকচুয়ালি এটাই প্রত্যেকদিন হয়, লাস্ট অবধি তুমিই রেডি হও না, প্রত্যেকদিন বলো 5 মিনিট। ওটা আমার ব্যাগে, আমি আজকে সমস্ত জিনিস নিয়ে বেরিয়েছি, রেডি হওয়ার হলে টিকিট করে নিয়েছিলাম, রাস্তায় রেডি হয়ে আমরা প্রথমে যাব ব্যাংকে, ব্যাংক থেকে যাব পুজোর শপিং করতে। এখন দুর্গাপূজা মানেই তো শপিং। হ্যাঁ শপিং, আর সিনেমার টিকিট কাটবো। আজকে সিনেমার টিকিট, অনেকদিন পর আমি সিনেমা দেখছি। এমন না কিন্তু আমি টিকিট কাটতে চেষ্টা করিনি, সেটা ভিডিওতেও প্রমাণ আছে, কিন্তু 100 টাকা বেশি হয়ে আপনাদের বলছিলাম। তোমার মতে কি বলে, বেশি দেওয়া উচিত? আমরা যাবো যেখানে গিয়ে কেটে নেবো। কিন্তু আমি কালকে টিকিট কাটার ভরসাটা পাচ্ছি না, কারণ দেখা গেল কালকে যেহেতু রোববার, সবাই গিয়ে টিকিট কেটে হাউসফুল করে দেবে। কালকে না, আজকেই কেটে নেবো। এই জামা প্যান্ট গুলো তো মেলা বাইরে থাকে, কে চুরি করবে এগুলো? ঘরে পরার নাইটি প্যান্ট চুরি হবে না? কে হাফ প্যান্ট চুরি করবে? এই দেখা বলা যায় না, আমার হাফ প্যান্ট কত চুরি হয়ে গেছে এখান থেকে। এই গেঞ্জি কে চুরি করবে আপনারা বলুন?
চুরি হয়ে গেছে আমার হাফ প্যান্ট, মাকে জিজ্ঞেস করবে। তোমার হাফ প্যান্টটা লোক ঘর পোছা করবে বলে নিয়ে গেছে, যে- পরবে বলে কেউ নিয়ে যে যায়। কারণে নিয়ে যাক, আমার তো প্যান্টটা লস হলো। সে ও বুঝে গেছে এর কাছে থাকাটাও লস। এবার যদি বাবার ওই জামাটা কেউ চুরি করে নিয়ে যায় আমি শান্তি পাবো। আমার মায়ের বন্ধু ছড়াছড়ি যাচ্ছে, এই জানলা থেকে বলছে কোথায় যাচ্ছেন, ওই জানলা থেকে বলছে কোথায় যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন। এই যে এই দরজা দিয়ে আর একজন আছে। প্রত্যেক দরজা থেকে একজন করে মাকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন আর কোথায় যাচ্ছে। গাড়িতে বসে বডি স্প্রে, হ্যাঁ কেন ঘর থেকে দিতে পারোনি? এই যে আমি জানি ওর ঘর থেকে হ্যাঁ দেখেছো আমার ব্যাগে সব থাকে। ও তোমার বডি স্প্রে নেই? না, ও কিনে দেবে। আর তুমি সামনে কেন বসে গেলে? আমার মা গাড়ি চালায়। আমাদের ঠাকুর ঘরের জানলা খোলা, আমার বাবা এখন এইটাই বলছে, কিন্তু বৃষ্টি আসবে না বাবা, রোদ্দুর। বলা যায় না, যেই দিনকে আমরা ভাবো কিছু হবে না সেই দিনই সেটা হয়। মা কি বলছো, তুমি সামনে কেন বসলে? আমার বর গাড়ি চালাচ্ছে তাই আমি সামনে, তুমি যখন এখন চালাবে তোমার সিস্টেম বউ হচ্ছে যার বর গাড়ি চালাবে তার বউকে পাশে বসতে হবে, আর যার বউই নেই তার পাশে কে বসবে? হ্যাঁ, ভাইয়ের পাশে কে বসবে? তো বউই নেই। বৌদি বসবে, মা বসবে। মা বৌদিকে দিয়ে এখন কাজ চালাতে হবে। গাড়ি থেকে নেমে আমরা প্রথমে ব্যাংকের কাজ সারলাম, সেরে এখন চলে এসেছি হাতিবাগান। আর হাতিবাগানে এসে প্রথম কোথায় যাচ্ছি দেখুন। ছোটবেলায় হাতিবাগানে কিটো কিনে দিতাম এই দোকানটা দিয়ে। সে কিটোটো কিনে দিতে। এখানে কি হচ্ছে? এটা কালকে 6টা 5। এটা সিনেমা। কালকে 6টা 5-এ আমরা আসছি সিনেমা। বইয়ের নাম আমি জানি না, বহুত বছর পর সিনেমা দেখতে আসছি। হাতিবাগানে এসেই প্রথমে স্টার থিয়েটারে সিনেমার টিকিট কেটে নিলাম, এরপরে যাবে এরা সব কিসব কেনাকাটা করতে, আর আমাকে পেছন পেছন ঘুরতে হবে। আচ্ছা, প্রথম কোথায় গো? হ্যাঁ, কিছু বলছে না, দরদর করে দৌড়াচ্ছে, খালি বলছে এদিক। তুমি বলো প্রথম কোথায়? বুঝতে পারছি না কোথা দিয়ে শুরু করব, অনেকদিন পর এলাম তো এক্সাইটেড হয়ে গেছি। আমার দুর্গতির সময় শুরু হলো, এখন 1.5-2 ঘন্টা এই দুর্গতি চলবে আমার, এদের পেছন পেছন ঘোরা। হয়েছে? পছন্দ হয়েছে? কোনটা নিলে হলো? কিছু পছন্দ? হ্যাঁ, যেগুলো পছন্দ হচ্ছে দুজনই একই জুতো নিচ্ছ? তুমি সবুজটা নেবে না তাহলে? তাহলে ওটা নিতাম, এটা নিতাম। এটা ভালো লাগছে। হ্যাঁ, নাও ঠিক আছে, দেখ আমরা পাই। একই জুতো নিয়ে নাও তাহলে। আমার মনে হচ্ছে এটা বেশি ভালো লাগছে। ব্ল্যাকটা ভালো লাগছে বেশি। কি হচ্ছে, এটা বড় হয়ে গেছে? ভাগ্যিস দেখলে। সানিয়া তুই 26, সানিয়া তুই 26। ওই ভালো করে দেখে নাও। বিয়ের সময় বলেছিলে জুতো কিনবো না, এখন 2 বছর নাকি জুতো কিনবে না। কিনেছি আবার এই পুজো আর বিয়ের সময় যে কেনা হলো, আছে, বিয়ে তো সবসময় ইউজ করার জন্য না। আজকে ক জোড়া কেনা হলো? 3 জোড়া, একটা তোমার, একটা মায়ের, একটা বাবার। এবারে কোথায়? এবারে আচ্ছা, একটু ঘুরে টুরে পালিয়ে যাবো। তুমি কিছু খাবে তো? তুমি তো খাওনি ভাত। না কিছু খাই, চল ওইদিকে যাই কিছু খাবার। শাশুড়ি একদিকে, বৌমা একদিকে, দেখছেন? শাশুড়ি ডান দিক, বৌমা বাঁ দিক। যা নেওয়ার নাও, তারপর বলবেন আমি তাড়াহুড়ো করেছি, কিনতে পারোনি জন। আমার নামে দোষ দেওয়ার জন্য তো রেডি। অনেক দিন পর আমরা রাস্তায় বসে আবার স্ট্রিট ফুড খাচ্ছি, এইরকম বসে খাচ্ছি অনেক দিন। ধর্মতলায় হ্যাঁ, স্ট্রিট ফুড অনেক দিন পর খাচ্ছি। আমার মা কিছু খাচ্ছে না, আমার মা খাবে লস্যি। না খাচ্ছি না মানে এখন আমার খাওয়ার টাইম হয়নি। ওরা খেতে পারেনি, ভাত অল্প খেয়েছে না। খাবার টাইম হয়নি মায়ের, আর ও যেহেতু ভাত একদম খেতে পারেনি আজকে। চায়ের বদলে দেখি বলো, ম্যাঙ্গো না নর্মাল? নর্মাল কেন? তো নর্মালও 50। একই দাম, ম্যাঙ্গো নর্মাল। ম্যাঙ্গো জুস 50। তুমি ম্যাঙ্গো নাও, তুমি তো ম্যাঙ্গো ভালোবাসো। আমি ভাবছি আইসক্রিম লাগছে। মা কি নেবে? নর্মাল? কি দাম? আমি নর্মাল নেব। ও তোমার অরেঞ্জ ম্যাঙ্গোতেও আইসক্রিম আছে? আচ্ছা, আমরা অর্ডার করেছি একটা ম্যাঙ্গো লস্যি আর একটা নর্মাল লস্যি। না, দুটো মিলিয়ে 3জন মিলে খাবো। ভালো? কোনটা বেশি ভালো লাগছে তোমার? হোয়াইটটা বেশি ভালো লাগে। হ্যাঁ, ম্যাঙ্গোটা ঠিক সেই টেস্টটা পাচ্ছি না, অরিজিনাল যে টেস্টটা হয় সেটা ঠিক না, নেই। ভালো অরিজিনাল ম্যাঙ্গো দিয়েই করা। আনন্যাচারাল লাগছে খেতে। অরিজিনাল ম্যাঙ্গো না, এটা ফ্লেভার দেওয়া থাকে। যাই খাও, লাস্টে একটু লস্যি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এইসব না হলে মানে খাওয়াটা তৃপ্তি হয় না, বলো? কমপ্লিট মনে হয় না। আর অর্ডার করবো? আর একটু নেবো নাকি? আর না, আবার পরে কিছু খাওয়া হবে। বাইরে বেরালেই খালি খাওয়া দাওয়া চলতেই থাকে। হাতিবাগান থেকে বেরিয়ে গেছি আর আমাদের সমস্ত কাজ কমপ্লিট। কলকাতায় এখন বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে। এই দেখুন কলকাতায় বৃষ্টি। আর কলকাতা না, বৃষ্টিও না, কলকাতা না। বৃষ্টিকে মাঝে মধ্যে ভুল বলে দিয়ে কি করবো, ওটাকে মেকআপ করা। বৃষ্টিতে মাঝে মধ্যে বৃষ্টি বলা যায়। আমরা বলি কেউ। তুমি কি বলছো কলকাতা না? এটা কোনটা? এটা হচ্ছে হলদিরাম। হলদিরাম? এটা বাস স্টপেজের নাম হলদিরাম, কলকাতার মধ্যেই পড়ে। আমাদের মধ্যমগ্রামটা, আমাদের মধ্যমগ্রামও কলকাতায়। মধ্যমগ্রাম কলকাতা, ম্যাপটাকে যেভাবে টানছো এবার ওদিককার লোকরা
কলকাতা গিয়ে খুঁজে পাবেন না। তাহলে আমাদের মধ্যমগ্রাম কলকাতা কলকাতায় পিনকোড হয়তো আছে কোনো কারণে, কিন্তু ওটা মধ্যমগ্রাম কখনোই কলকাতা না, ওটা দক্ষিণ চব্বিশ পরগনার আন্ডারে। ওটা মধ্যমগ্রাম সিটি, বারাসাত সিটি এরকম না। চলুন সুন্দরভাবে গণেশ পুজোর দিনটা কাটালাম। পুজোটা হয়তো একটু তাড়াতাড়ি করেছি, কিন্তু ভালোভাবে পুজো করেছি জানো তো। আমি হ্যাঁ। ফলগুলো গোটা গোটা দিয়ে দিয়েছি, আর কাজবাজ মোটামুটি ঠাকুরের দয়ায় আজকে স্মুথলি হয়ে গেছে। এখনো লাস্ট একটা কাজ আছে, এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে দিনটা আমাদের মোটামুটি ভালোই গেল। ভাববো এটাই চাইছিল গণেশ, যে আমার পুজোটা তোমরা কোনো রকমে করে এই কাজগুলো করে নাও ঠিকঠাক করে।